ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। এ কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাশ দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। রোববার ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয়, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০,০০০ পরীক্ষার্থী, যার অর্থ হল অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে। এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না, তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। সেই সাথে অনেক এনএইচএস কর্মী এবং ইংরেজিতে দুর্বল জ্ঞানসম্পন্ন অভিবাসীদের এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে যার জন্য তারা মোটেও উপযুক্ত নন। আর এই তথ্য সামনে আসার পর কনজারভেটিভ পার্টি এসব অযোগ্য অভিবাসীদের চিহ্নিত করে নির্বাসিত করার দাবি জানিয়েছে। 2023 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় ভুল ফলাফল পেয়েছেন। আইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন। তারা বলছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে অল্প কিছু পরীক্ষার লিসেনিং এবং রিডিং পরীক্ষার ফলাফল কিছুটা প্রভাবিত হয়েছে। আর এই ত্রুটির ফলে মাত্র 1% পরীক্ষা প্রভাবিত হয়েছে বলে জানানো হয়। যদিও এই সংখ্যা প্রায় ৭৮,০০০। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৩৬ লাখ মানুষ আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা ব্যবস্থা আইএলটিএস এর অধীনে পরীক্ষায় বসে।